হ্যালো বন্ধুরা, আমি মনোরঞ্জন রায়। সবাইকে স্বাগত দিস ইজ সাকসেস চ্যানেল থেকে। তো আজকে আমরা বাকি ট্রেন সংক্রান্ত পার্ট 2 আজকে আমরা শুরু করতে চলেছি। 1 থেকে 28 অবধি আমাদের অঙ্ক হয়ে গেছে সুবিদাস বইটির ট্রেন সংক্রান্ত দূরত্ব চ্যাপ্টার থেকে। বাকি আমরা শুরু করব 29 থেকে রেগুলার। তো আমি চেষ্টা করব এটাকে পার্ট 2 এ ভাগ করানোর, ওকে, যাতে পার্ট 3 না যায়। তো সময় বেশি নেই আমাদের হাতে, তাহলে চলি শুরু করা যাক। দেখো, বলছে যে 29 নম্বরটা বলছে একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে যথাক্রমে 1 সেকেন্ডে ও 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো এটা আমরা কিন্তু ফর্মুলা জানি যে সময় সময় ইজুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। তো তার আগে আমরা এদিকে একটা সূত্র লিখে নিব যে তোমার দেখো ট্রেনের দূরত্ব কিন্তু আমাদের এক্স মিটার, ওকে। তাহলে উপরে লিখে নেব দূরত্ব বাই সময় ইজুয়াল টু দূরত্ব বাই সময়। এই সূত্র আমরা এখানে ইউজ করতে চলেছি। তো দেখো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি যে এক্স মিটার, ওকে। তাহলে এক্সের সাথে আমরা কি করব, প্রথম ট্রেনের যে ট্রেনকে অতিক্রম করেছে তার দৈর্ঘ্য আমাদের 800 বাই কত সেকেন্ডে 100 সেকেন্ড ইজুয়াল টু এক্স প্লাস 400/60 সেকেন্ড। তো এটাকে আমরা কাটবো 20 দিয়ে, 5 কুড়ি 100, 3 কুড়ি 60। তো এবার এই যে এক্স প্লাস 800-র সাথে আমরা 3 আমরা বজ্রগুণ করব। তাহলে আমাদের থাকবে এখানে 3x প্লাস 3 আসতে 24, 2টা 0 ইজ ইকুয়াল টু 5-এর সাথে আমরা এই x প্লাস 400 আমরা গুণ করব। 5x প্লাস 4 5 20, 2000 হয়ে গেছে। তাহলে কি করব, যে এক্সগুলো যেই দিকে এক সাইডে নিয়ে আসবো, বা সাইডে 3x ডান দিকে আসে, ডান দিক থেকে বা দিকে আসলে আমাদের 5x হয়ে যাবে ইজ ইকুয়াল টু 2000 মাইনাস 2400। এই প্লাস 2400 আছে বা দিকে, তো ডান দিকে গেলে আমাদের হবে মাইনাস 2400, ওকে। তো এখানে আমাদের বিয়োগ করলে আসবে মাইনাস 2x ইজ ইকুয়াল টু, এখান থেকে আমাদের বিয়োগ করলে আসবে মাইনাস 400। মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটবো 2, তাহলে কি আমাদের থাকলো এক্স ইজ ইকুয়াল টু 200 মিটার, ওকে। তাহলে আমাদের ট্রেনের দূরত্ব আসলো, আমাদের ট্রেনের যে দৈর্ঘ্য আমাদের আসলো এই 200 মিটার। তাহলে দেখে নাও তোমাদের সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, ওকে। তো এরপরে যাব আমরা 30 নম্বর অঙ্কে। তো 30 নম্বর অঙ্কে বলছে যে একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? সেম একই রকম সূত্র হবে, দূরত্ব বাই সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, ওকে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা লিখব যে কি লিখব, দূরত্ব বাই সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই ফর্মুলা আমাদের এখানে ইউজ হবে। তো এখানে আমাদের দূরত্ব আছে, দেখো ট্রেনটির কিন্তু দূরত্ব আমাদের নেই, তাহলে ওটা সেটাকে এক্স ধরতে হবে। প্রথম যেটাকে অতিক্রম করে 108 মিটার তার দৈর্ঘ্য, কিন্তু তাকে অতিক্রম করে 12 সেকেন্ডে, 108/12 ইজ ইকুয়াল টু, এখানে লিখব এক্স প্লাস 164/16। তো এখানে কাটবো আমরা 4 দিয়ে, 3 4 12, 4 চোখ 16, 4 দিয়ে এক্স প্লাস 108কে আমরা গুণ করব। তাহলে এখানে আমাদের 4x প্লাস 4 को 4, 4 আসতে 32 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এক্স প্লাস 64কে আমরা গুণ করব। তো এখানে 3x প্লাস 3 × 48, 48 49, 492। তো এবার 4x আসলো, প্লাস 3x আছে বা দিকে নিয়ে আসবো, মাইনাস 3x ইজ ইকুয়াল টু 492 মাইনাস 432। তাহলে আমাদের আসলে এখানে x
মানে 1x ইকুয়াল টু আমাদের এখানে বিয়োগ করলে আসবে 60 মিটার আমাদের সঠিক অ্যান্সার। 60 মিটার হলো আমাদের ট্রেনটি দূরত্ব। তো সঠিক অ্যান্সার হবে আমাদের বি নম্বর অপশন। তো এরপরে যাব আমি 31 নম্বর প্রশ্নে। দেখো 31 নম্বর প্রশ্নে বলছে দুটি ট্রেন এ ও বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 50 কিমি ঘন্টা এবং 60 কিমি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তাহলে দেখো এখানে দেখো এ একটা স্টেশন আবার বি একটা স্টেশন, তো এদের মধ্যে দূরত্ব আমাদের নেই। তো এদের মধ্যে আমাদের কি দূরত্ব বের করতে হবে। তো এখানে দেখো এই যে এ স্টেশন থেকে বি এর দিকে রওনা হয় তার গতিবেগ হচ্ছে তোমার 50 কিমি ঘন্টা। আর যে বি এর থেকে এ এর দিকে রওনা হচ্ছে তো তার গতিবেগ হচ্ছে আমাদের 60 কিমি পার ঘন্টা। তো এবার এখানে দেখো মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি থেকে 120 কিমি বেশি অতিক্রম করছে। তো এখানে আমাদের হবে এই দুটির যোগফল বাই এই দুটির অন্তরফল ইন্টু আমার 120। তো দেখবো আমাদের 50 যোগ 60 বাই 60 মাইনাস 50 ইন্টু 120। তো এখানে আমাদের আসবে দেখো 110 বাই 10 ইন্টু 120, 0 কেটে দিলাম। এই 11 আর 12 গুণ করলে আমাদের আসে 132, তার সাথে আমাদের 0। তো এই 1320 কিমি আমাদের এই এ আর বি স্থানটির মধ্যে দূরত্ব 1320 কিমি। তো সঠিক অ্যান্সার হবে আমাদের এ নম্বর অপশন। তো এরপর দেখব আমরা 32 নম্বর অঙ্কে। 32 নম্বর অঙ্কে বলছে যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? মানে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে, মানে মনে করো দুটি ট্রেন, এ একটি ট্রেন বি একটি ট্রেন। তো এ ট্রেনটি যাচ্ছে বি এর দিকে আর বি ট্রেনটি আসতেছে এ এর দিকে। তো তারা কি করলো একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করলো। তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ওকে, তো এখানে কিন্তু আমাদের একটা ফর্মুলা ইউজ হবে কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। বিপরীত দিক থেকে যদি আসে তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই এখানে বসবে। যদি একই দিকে যায় তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে এক্সের মান 18, 2 ইন্টু 18 ইন্টু ওয়াইয়ের মান 12 বাই 18 প্লাস 12। ওকে, তাহলে দেখো তো দেখো এখন আমাদের আসবে কি যে 2 ইন্টু 18 ইন্টু 12 নিচে যোগ করলে আমাদের আসবে 30। ওকে, 3 দিয়ে আমরা কাটবো এটাকে 6, 3 6 18। তো এখানে দেখো 6 দুনা 12, 12 12 আসলে আমাদের কত 144 বাই নিচে 10 দিয়ে দিলাম। তো দেখো এখানে 14 144 আসছে। তো আমরা নিচে লিখবো কি 144, এই 10-এর জন্য এক ঘরে আগে পয়েন্ট। তো আমাদের 14.4 সেকেন্ড, 14.4 সেকেন্ড আমাদের সময় আসছে। এ নম্বর অপশন সঠিক অ্যান্সার। ওকে, তো এরপর দেখে নেব আমরা 33 নম্বর অঙ্কে। তো দেখো 33 নম্বর অঙ্কে বলছে যে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 15 10 সেকেন্ড 15 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? তো দেখো 33 নম্বর প্রশ্নে তো এখানে দেখো যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হলে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তো এই যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার যে দিয়েছে না, এটা তোমাকে মাথা ঘোল করার জন্য এটা দিয়েছে। তো আমাদের শুধু কাজ আছে 10 সেকেন্ড আর 15 সেকেন্ড, সেম আমাদের 32 নম্বরের মতো।
আমরা লিখব 2xy বাই এক্স প্লাস ওয়াই, কেননা এখানে বিপরীত দিক থেকে কথা বলছে। তাহলে এখানে আমাদের আসবে 2 × 10 × 15 বাই 10 + 15। ওকে, তাহলে দেখো এখানে আমাদের আসবে কি যে 15 দুগুণা 30, তো 30 এর সাথে 10 গুণ করলে আমাদের 300, এখানে আমাদের আসবে 25। ওকে, আচ্ছা 4 প্রতিসং 100 হয়, ইন্টু 4, এই 100কে আমরা কাটলাম 4 দিয়ে, তো 3 × 4 = 12, আমাদের আসবে 12 সেকেন্ড। তো 12 সেকেন্ড হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, সি নম্বর অপশন। তো এরপরে দেখো আমরা 34 নম্বর। তো 34 নম্বরে দেখব যে একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে। তো দেখো এখানে কিন্তু বলছে যে একই দিকে হলে আমাদের কি হবে, এক্স মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখব যে 2xy বাই এক্স মাইনাস ওয়াই। তো যেটা এক্স আমরা ধরবো, যেটা বড় সেটাকে আমরা এক্স ধরবো, ইজুকাল টু দিব 2 দিয়ে দিলাম, এক্সের মান আমাদের 5 দিয়ে দিলাম আর 4 দিয়ে দিলাম। তাহলে এক্সটাকে আমরা কি করলাম, বড় ধরলাম, তো 5 - 4। তাহলে এখানে আমাদের আসবে নিচে 1, 5 × 10, 4 × 10 = 40, তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসবে 40 সেকেন্ড। তো আমাদের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন। ওকে, তো এরপরে দেখবো আমরা 35 নম্বর প্রশ্নে। দেখো 35 নম্বর প্রশ্নে বলছে দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি ঘন্টা এবং 54 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করল। পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটি কত সময় লাগবে। তো এখানে দেখো যে দুটা ট্রেনের কথা বলছে, একটি হচ্ছে তোমার 72 কিমি ঘন্টা আর একটা হচ্ছে তোমার 54 কিমি ঘন্টা। তো যেই 72 কিমি ঘন্টা সে 5 সেকেন্ডে অতিক্রম করছে, আর যে 54 কিমি ঘন্টা সে 6 সেকেন্ডে অতিক্রম করছে। তো এই পরস্পরকে যদি অতিক্রম করে তাহলে তাদেরকে কত সময় লাগবে। কিন্তু হ্যাঁ, তার আগে দেখে নাও যে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে মানে পরস্পরের অভিমুখী। আচ্ছা, পরস্পরের অভিমুখী হলে বিপরীত দিক থেকে আসতেছে। ওকে, দেখো এখানে কিন্তু আমরা প্রথমে বের করব ট্রেনের দূরত্ব। ওকে, প্রথমে ট্রেন দুটির দূরত্ব বের করব। তো প্রথমে লিখবো আমরা সময় ইজুকাল টু দূরত্ব বাই বেগ, সময় ইজুকাল টু দূরত্ব বাই বেগ। তো সময় ইজুকাল টু আমরা লিখলাম সময় ইজুকাল টু দূরত্ব বেগ ইনটু 18/5। তো এটা হলো তোমার 72 কিমি ঘন্টা। তো সেটাকে আমরা কি করলাম যে 5 সেকেন্ডে অতিক্রম করছি, সময় 5 ইজুকাল টু নিচে 72, উপরে আমাদের দূরত্ব এক্স আর ইন্টু 18/5। 4 × 18 = 72 হয়, 4 × 5 = 20, 20 5 × 20 = 100, তাহলে এক্স ইজুকাল টু আমাদের আসলো 100 মিটার। এই যে তোমার 72 কিমি ঘন্টা গতিবেগে যে ট্রেনটি যাচ্ছে তার দূরত্ব আমাদের মানে তার দৈর্ঘ্য আসলো আমাদের 100 মিটার। ওকে, তো এখানে আমরা লিখব সেম এইরকমই সূত্র, সময় ইজুকাল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তো সময় আমাদের 6 সেকেন্ড, দূরত্ব হচ্ছে আমাদের এক্স আর বেগ হচ্ছে আমাদের এই যে 54 কিমি ঘন্টা ইন্টু 18/5। তো 3 × 18 = 54, 3 দিয়ে দিলাম, তো 5 × 6 = 30, 3 × 3 = 9, তাহলে আমাদের আসলো 90 মিটার। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 90 মিটার। এই 90 মিটার আমাদের আসলো 54 কিমি ঘন্টা গতিবেগে যে ট্রেনটি যাচ্ছে তার দূরত্ব। ওকে, তো দেখো এখন তাদের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এবার আমরা লিখব যে বিপরীত দিক থেকে। আচ্ছা, বিপরীত দিক থেকে যদি আসে তাহলে তাদের কিন্তু গতিবেগগুলোও কিন্তু সমষ্টি হয়ে যায়। তাহলে আমরা সেই এইরকমই একটা ফর্মুলা লিখব, দূরত্ব সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। ওকে, তাহলে লিখব দেখো সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। কেননা আমাদেরকে সময় বলছে যে 5 সেকেন্ডে প্রকাশ করছে, দেখো সেকেন্ডে উত্তর আসে, তাহলে আমাদেরকে এই 18/5 দিতেই হবে, কোনো কথা না। তাহলে সময় আমাদের এখানে লিখব, সময় দেখো
এটা 5 সেকেন্ড, এটা 6 সেকেন্ড। 5 সেকেন্ড 6 সেকেন্ড সেটা না, আমরা এখানে সময় এক্স দিয়ে দেবো। ওকে, তাহলে দূরত্ব আমাদের আসলে একটা 100 একটা 90, এদের কি সমষ্টি হবে, তাহলে আমাদের যোগ হয়ে আসলে 190। এবার বেগ দেখো, বেগ এখানে আমাদের আছে 72 কিমি, এখানে আছে আমাদের 54 কিমি, তাহলে যোগ করলে আমাদের কত হবে? ওকে, 6 তাহলে 126, তাহলে 126 আমাদের বেগ মানে সমষ্টি কি। ওকে, 126 আমাদের সমষ্টি আসলো ইন্টু 18/5। ওকে, 18/5। এবার আমরা এটাকে 7 দিয়ে কাটবো, 7 18 126 7। ওকে, তো 5 দিয়ে এটাকে কাটবো, 3 5 15, আর এখানে আসলো আমাদের 3 5 15 যদি হয় এখানে 40, 5 40, তাহলে 38 আসলো। তাহলে এক্স ইজিক্যালটা আমাদের আসলো 38/7। তো এই 38/7কে আমরা লিখবো কি, যে 5 7 35, 5 সমস্ত 3/7 আমাদের সেকেন্ড লেগেছে পরস্পরকে অতিক্রম করতে। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 5 সমস্ত 3/7 সেকেন্ড আমাদের সি নম্বর অপশান সঠিক অ্যান্সার। এরপরে যাব আমরা 36 নম্বর প্রশ্ন। তো 36 নম্বর প্রশ্নে বলছে যে দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি ঘন্টা এবং 72 কিমি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে এদের আমরা কি করব, এদের আগে ট্রেন দুটির মানে তোমার দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো, এখন আমরা কি করব, সময় ইজুগাল টু দূরত্ব বাই বেগ, সময় ইজুগাল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5 দিয়ে দিলাম। তো এখানে দেখো সময় আমাদের কি আছে, যে 10 সেকেন্ড, দূরত্ব আমাদের নাই, গতিবেগ আছে 108 ইন্টু 18/5। তো এটাকে আমরা কি দিয়ে কাটবো, দেখো 6 দিয়ে কাটবো, 6 18 108। ওকে, তো 5 6 30, 30 আর 10 গুণ করলে 300, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের আসলো, এক্স ইকুয়াল টু আমাদের আসলো 300 মিটার। যেই ট্রেনটির গতিবেগ 108 কিমি ঘন্টা, তার দূরত্ব আসলো আমাদের 300 মিটার আমাদের দূরত্ব আসলো। তো এরপরে আমরা বের করবো 72 কিমি ঘন্টা গতিবেগে যে ট্রেনটি যাচ্ছে তার দূরত্ব। তাহলে এখানে লিখবো সেম সূত্র, সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। সময় এখানে আমাদের আছে 12 সেকেন্ড, 12 দিয়ে দিলাম, দূরত্ব নেই, তাহলে গতিবেগ আমাদের আছে 72 ইন্টু 18/5, 4 18 72। তাহলে দেখো 4 5 20, 20 দুনা 4 5 20 আর 12 দুনা 24, তাহলে আমাদের আসলো 240, ইকুয়াল টু আমাদের আসলো 240। এই 240 মিটার আমাদের দৈর্ঘ্য আসলো যেই ট্রেনটি 72 কিমি ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে দেখো ট্রেন দুটির আমাদের কি বের হইলো, দূরত্ব বের হইলো, তাই তো। তাহলে এখন কি বলছে যে দেখো গতিবেগ যাই হোক পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখী, মানে একই অভিমুখে যাচ্ছে, মানে একই দিকে যদি যায়, কিন্তু এরা কিন্তু পরস্পরের দিকে না, কিন্তু এরা কি করলো, যে একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে আমাদের গতিবেগ মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে লিখব সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তাহলে সময় আমাদের জানি না, সময় থাকলো, তাহলে দূরত্ব আমাদের কি থাকলো, দেখো দূরত্ব 300 আর এখানে আমাদের আসলো 240, তাহলে এদের দূরত্বগুলো আমাদের সমষ্টি হয়ে যাবে। তাহলে 300 আর 240 540 আমাদের আসলো। এখানে দেখো বেগ আছে 108 মাইনাস 72 ইন্টু 18/5। ওকে, তাহলে সময় ইকুয়াল টু দেখো 540 নিচে এদিকে দিলাম 18 ইন্টু 5, তাহলে এখানে বিয়োগ করলে আমাদের আসে 6 36। ওকে, তো 18 দুনা 36, 2 দিয়ে কাটলাম, দেখো 5 দুনা 10, 10 দিয়ে 0 কাটলাম, তাহলে আমাদের আসলো 54 সেকেন্ড। 54 সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার, আমাদের এ নম্বর অপশন।
তো ক্লাসগুলি দেখো, এটা স্ক্রিনশট করে নিতে পারেন আপনারা। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এরপর যাব আমরা 37 নম্বর প্রশ্নে। তো দেখো 37 নম্বর প্রশ্নে বলছে যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 370 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে এখানে আমাদের সময় আসবে, সূত্র আসবে যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। ওকে, তাহলে লিখবো আমরা সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ আমরা ফর্মুলা লিখলাম। তো সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। তাহলে সময় আমাদের আসে 30 সেকেন্ড। দূরত্ব আছে দেখো 150, 500 মিটার আমাদের যোগ হয়ে যাবে, তাহলে আমাদের আসলো 650 ইন্টু এখানে 18/5। তো এই যেই 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করছে 30 সেকেন্ডে, কিন্তু আমাদের এখানে বের করতে হবে যে 150 মিটার দৈর্ঘ্যের এই ট্রেনটির গতিবেগ কত, তাই তো? তাহলে এখানে আমাদের লিখব এক্স। 0 0 কেটে দিলাম, 5 13 65, 13 3 6 18 6। তাহলে এখানে এক্স ইজুয়াল টু বজ্রগুণ 3 6 18 8 হাতে 1 78, 6 13 78। 78 কিমি আমাদের কী আসলো? ঘন্টা গতিবেগ আসলো 150 মিটার যে ট্রেনটি যাচ্ছে। ওকে, তো এরপরে দেখো যে ওই ট্রেনটি 78 কিমি ঘন্টা বেগে যে যাচ্ছে, সেই ট্রেনটি যার দূরত্ব 150 মিটার, সে 370 মিটার দূরের একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? তাহলে এখানে লিখব সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। সময় আমাদের নেই, আমাদের এক্স। তো দূরত্ব দেখো, এখানে কিন্তু আমাদের দূরত্ব 150 আর 370 যোগ করলে আমাদের আসে 520 ইন্টু 18/5, এদিকে দিলাম আমরা 78। ওকে, তো দেখো এখানে আমরা কাটবো 6 দিয়ে, 6 13 78, 3 6 18। আর এখানে আমরা কাটবো 3 4 13 হচ্ছে আমাদের 52। তো এখানে আমাদের 40 আসলো। ওকে, 5 আসছে 40, 8। তো এখানে 8 আর 3 আসছে 24, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের আসবে 24 সেকেন্ড। 24 সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার। দেখো সি নম্বর অপশান, এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তো নেক্সট প্রশ্ন আমরা যাব 38 নম্বর প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন আমাদের 38 নম্বর। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো এখানে সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, তাই তো? তাহলে এখানে আমাদের আসবে সময় ইজুয়াল টু দূরত্ব বাই বেগ। সময় ইজুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তো দেখো এখানে আমাদের সময় 15 সেকেন্ড দেওয়া আছে, ইজুয়াল টু দূরত্ব দেখো যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বলছি কিন্তু। তো এখানে 100 মিটার নিয়ে নিলাম, নিচে এক্স, ট্রেনটির গতিবেগ 18/5। আচ্ছা, এখানে আমরা কাটবো 3 3 5 15, 3 6 18, 5 5 25, 4 25 100, 4। তো এক্স ইকুয়াল টু আমাদের আসলো 24 কিমি ঘন্টা গতিবেগ। ওকে, তো এখানে 24 কিমি ঘন্টা গতিবেগ কার আসলো? যে 100 মিটার দৈর্ঘ্যের একটি যে ট্রেনটি যাচ্ছে। ওকে, তো এরপরে দেখবো আমরা যে ওই ট্রেনটি যার গতিবেগ হলো 24 কিমি ঘন্টা, সে 300 মিটার দৈর্ঘ্যের সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তাহলে আমরা লিখবো এখানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তাহলে দেখো এখানে সময় আমাদের এক্স নিতে হবে। তাহলে দূরত্ব দেখো 300 মিটার, 100 মিটার, আমাদের দূরত্ব আসলো 400 মিটার ইন্টু এখানে 18/5 দিয়ে দিলাম। এবার গতিবেগ, যে বেগ আসছে আমাদের 24 কিমি ঘন্টা। ওকে, তো এখানে দেখো 4 দিয়ে কাটলাম,
4 6 24, 3 6 18, 3। তো এখানে 100, 4 প্রতিসং 5 কুড়ি 100, তাহলে এখানে 20। তাহলে এখানে আসলে এক্স ইকুয়াল টু 3 কুড়ি 60, তাহলে 60 সেকেন্ড। 60 সেকেন্ড আমাদের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। ওকে, তো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এরপরে দেখবো আমরা 39 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 39 নম্বর প্রশ্নে বলছে যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি ঘন্টা 5 কিমি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাই তো এখানে ট্রেনটির গতিবেগ বলছে যে কত। তো দেখো এখানে 39 নম্বরটি কি বলছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে 3 কিমি ঘন্টা এবং 5 কিমি ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ডে ও 11 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির গতিবেগ কত? তাই তো তো এখানে আমাদের হবে, দেখো আমরা সাধারণত কি কোন সূত্রটি জানি যে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, তাই তো। তাহলে দেখো সময় ইজ ইকুয়াল টু কী আছে, দূরত্ব বাই বেগ। তো এখানে আমরা দূরত্বটাকে ধরবো না, আচ্ছা দূরত্বটাকে আমরা ধরবো না, এখানে সময়ের সাথে বেগ আমরা গুণ হবে। ওকে, তাহলে আমরা লিখবো সময় ইন্টু বেগ ইজ ইকুয়াল টু সময় ইন্টু বেগ। এই ফর্মুলা এখানে আমাদের ইউজ হবে, ব্যবহার হবে। তো দেখো এখানে আমরা কি করব, যে সময় প্রথমে কি আছে 10 সেকেন্ড ইন্টু একই অভিমুখ গেলে আমাদের বিয়োগ হয়ে যাবে। তো এক্স মাইনাস মানে ট্রেনের গতিবেগ, ট্রেনটির থেকে আমাদের কি বিয়োগ হয়ে যাবে। তো এক্স মাইনাস 3 কিমি ইজুয়াল টু সময় হচ্ছে আমাদের 11 সেকেন্ড ইন্টু এক্স মাইনাস আমাদের 5 সেকেন্ড। একই অভিমুখী মানে ট্রেনটির একই অভিমুখী। ওকে, তো এখানে দেখো যে 3x মাইনাস 30 ইজুয়াল টু 11x মাইনাস 55, তাহলে 10x হবে, 10x হবে। ওকে, তো 10x মাইনাস 11x ইজুয়াল টু মাইনাস 55 প্লাস 30। তো এখানে মাইনাস 1x ইজুয়াল টু মাইনাস 25, মাইনাস মাইনাস কাটা গেল, এক্স ইজুয়াল টু আমাদের আসলো 25 কিমি ঘন্টা। এই 25 কিমি ঘন্টা আমাদের গতিবেগ আসলো সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। অঙ্কটি আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তো নেক্সট প্রশ্ন যাব আমরা 40 নম্বর প্রশ্ন। তো 40 নম্বর প্রশ্ন দেখো যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার সেকেন্ড এবং 5 মিটার সেকেন্ডে 4 মিটার সেকেন্ড 5 মিটার সেকেন্ডে গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? হ্যাঁ, তার আগে দেখো যেই একই অভিমুখী মানে রেল লাইনের পাশ দিয়ে যেই ট্রেনটি যেই দিকে যাচ্ছে সেই দিকেই কিন্তু সেই ব্যক্তিরাও যাচ্ছে। তাহলে তাদের কিন্তু একজনের 4 মিটার সেকেন্ড আর একজনের গতিবেগ হচ্ছে তোমার 5 মিটার সেকেন্ড। তো এটাকে আমরা কি করব, যে তার আগে আমাদের বের করতে হবে যে ট্রেনটির গতিবেগ কত, তাই তো। তাহলে দেখো এখানে যদি 4 মিটার সেকেন্ড হয় তাহলে 3600 দিয়ে আমরা গুণ করে আমরা 1000 দিয়ে ভাগ করে দেব। ওকে, মানে এখানে আমাদের আসবে 18/5 আসলো, এখানে 18 আসলো। তো দেখো 4 18 আমাদের গুণ করলে আমাদের আসবে 4 8 32, 4 8 32 3, এখানে 7/5। তাহলে আমাদের আসবে 5 চক্ক 5, 5 12 60। তো এখানে 14.4 কিমি আমাদের পার ঘন্টা গতিবেগ আমাদের আসলো। তো এরপরে পরের আরেকজন কি আছে, যে 5 মিটার সেকেন্ড ইন্টু 18/5, 5 5 কাটা গেলে আমাদের আসলো 18 কিমি পার ঘন্টা। এই ব্যক্তি আমাদের আসলো 18 কিমি ঘন্টা, আর এই ব্যক্তি আসলো আমাদের 14.4 কিমি আমাদের ঘন্টা গতিবেগ। তো এরপরে দেখো যে তাদের গতিবেগ কিন্তু আমাদের বের হয়ে গেছে। তো এবার যে এই ট্রেনটিকে মানে যে 14.4 কিমি গতিবেগ যাচ্ছে তার
তার তার সাথে যে ট্রেনটি ক্রস করতেছে তাকে 8 সেকেন্ডে ক্রস করতেছে, আর যে 18 কিমি গতিবেগে যাচ্ছে তাকে 10 সেকেন্ডে অতিক্রম করতেছে। তাহলে এর আগের মতো যে ফর্মুলাটা হবে, তাহলে দেখো এখানে আমাদের আসবে যে এটাকে যে ফর্মুলা আমাদের আসলো সময় ইন্টু বেগ ইজুয়াল টু সময় ইন্টু বেগ। তাহলে আমরা লিখব কি সময় ইন্টু বেগ ইজুয়াল টু সময় ইন্টু বেগ। তো সময় আমাদের কত আছে দেখো, 14 কিমি ঘন্টা যেটা আছে তার সময় হচ্ছে আমাদের 8 সেকেন্ড। 8 সেকেন্ড দিয়ে দেবো, আর বেগ হচ্ছে আমাদের ট্রেনের বেগ ধরতে হবে, তাহলে ট্রেনের বেগ এক্স। দেখো কিন্তু বলছে যে একই অভিমুখী, মানে একই অভিমুখ যদি আসে তাহলে মাইনাস আসবে, মাইনাস বেগ আসলে আমাদের 14.4 ইজুয়াল টু এখানে আমাদের আসবে দেখো 10 সেকেন্ড। 10 ইন্টু এখানে আমাদের ট্রেনের গতিবেগ নেই, তাহলে এখানে আমাদের আসলো 18 কিমি ইন্টু 18। এবার এটাকে কাটবো 2 দিয়ে, 5 দুনা 10, 4 দুনা 8। তো এখানে আমাদের আসলো 4x ইজুয়াল টু 4x মাইনাস 4 4 চোখ 16, 6 হাতে 1, 4 চোখ 16, 17, 4 × 4 5, তো 57.6 ইজুয়াল টু 5x মাইনাস 5 × 90। তো এখানে আমাদের কি আসবে দেখো যে 4x মাইনাস 5x ইজুয়াল টু মাইনাস 90 প্লাস 57.6। ওকে, তো এরপর দেখো এরপর আসবে আমাদের মাইনাস এক্স ইজুয়াল টু মাইনাস দেখো 90 থেকে 57 বিয়োগ করলে আমাদের আসে কম হলেও 3, এখানে তোমাদের আসবে 33। আচ্ছা 33, তো এখানে 32.4 আসবে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্সের মান আমাদের আসলো 32.4 কি এটা কিমি পার ঘন্টা। এটা হচ্ছে তোমার ট্রেনের গতিবেগ। ওকে, তো এটা হলো তোমাদের কি, এটা হলো তোমার ট্রেনের গতিবেগ। তো এখন ট্রেনের গতিবেগ আসলো, যাই হোক ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো, আমরা প্রথমটা দিয়েও শুরু করতে পারি, তাই তো প্রথমটা দিয়েও আমরা শুরু করতে পারি। তাহলে একই অভিমুখ হলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের আসবে সময় ইজুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। তো সময় আমাদের আসে কি 8 সেকেন্ড ইজুয়াল টু দূরত্ব আছে কি, দূরত্ব আমাদের ট্রেনের যে দূরত্ব সেটা কিন্তু আমাদের নেই এক্স। তো বেগ বেগ দেখো এখানে একই অভিমুখে বলছে, তাহলে কি মাইনাস হবে, তাহলে 32.4 যেটা আমাদের আসলো মাইনাস মাইনাস আমাদের আসবে 14.4। ওকে, তাহলে লিখব 14.4 ইন্টু 18/5। তাহলে দেখো যে এবার 8 ইজুয়াল টু এক্স ইন্টু 18/5। এখানে লিখবো দেখো 4 4 0 গেল, 32 থেকে 14 বিয়োগ করলে আমাদের আসে 8। ওকে, তো এখানে দেখবো, এখানে আমাদের দেখো এখানে 18, 32 থেকে 14 বিয়োগ করলে আমাদের 18, 18 18 কেটে গেল, 5 40, তাহলে এক্স ইজুয়াল টু আমাদের আসলো 40 মিটার। ওকে, 40 মিটার আমাদের সঠিক অ্যান্সার। দেখো 40 নম্বর 40 নম্বর আমাদের 40 অ্যান্সার, বি নম্বর অপশন। ওকে, তো আপনারা দেখে নিতে পারেন। তো এরপর যাবো আমরা 41 নম্বরে। দেখো 41 নম্বর কী বলছে যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখী 5 মিটার সেকেন্ডে এবং 10 মিটার সেকেন্ডে গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে ও 6 মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, তো ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো এখানে বলছি যে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির বিপরীত অভিমুখী, মানে ট্রেনটি যেদিকে যাচ্ছে তার অপোজিট সাইড থেকে কি আসছে, দুইজন ব্যক্তি আসতেছে। তো একজন ব্যক্তির গতিবেগ হচ্ছে তোমার 5 মিটার সেকেন্ড, আরেকটা হচ্ছে গতিবেগ 10 মিটার সেকেন্ড। তো গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 মিনিটে আরেকটাকে 6 মিনিটে ক্রস করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? সেম এরকমই হবে আমাদের ফর্মুলা, যেরকম আমরা 40 নম্বরে করছিলাম। দেখো ফর্মুলা হচ্ছে আমাদের আগে এদের গতিবেগ বের করতে হবে। 5 মিটার সেকেন্ড যদি হয় তাহলে 18/5, 5 5 কাটা গেল 18 কিমি, একটা ঘন্টা গতিবেগ আসলো। তারপর 10 ইন্টু 18/5, 5 দুনা 10, তাহলে আমাদের আসলো 36 কিমি পার ঘন্টা গতিবেগ আসলো। এটা কিন্তু প্রথম ব্যক্তির, এটা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আসলো। ওকে, তো এরপর দেখো এবার ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে।
আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া বের করব, তার আগে আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। ওকে, তাহলে আমাদের কী লিখবো? সময় ইন্টু বেগ ইজুয়াল টু সময় ইন্টু বেগ, সময় ইন্টু বেগ ইজুয়াল টু সময় ইন্টু বেগ। ওকে, তো দেখো সময় ইন্টু বেগ ইজুয়াল টু সময় ইন্টু বেগ। সময় আমাদের কি 8 মিনিট দেওয়া আছে, তো এটাকে 8 মিনিট যদি করি তাহলে এটাকে আমরা বের করব সেকেন্ডে প্রকাশ করব। যাই হোক করবো না, এটাকে মিনিটেই রেখে দেবো। ওকে, 8 ইন্টু ব্র্যাকেটে আমরা লিখবো ট্রেনের গতিবেগ প্লাস, দেখো বিপরীত দিক থেকে আসতেছে, বিপরীত অভিমুখে হলে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস 18, এই 18 ইজুয়াল টু দেখো তারপরে 6 ইন্টু এক্স প্লাস আমাদের 36। ওকে, এখানে আমরা 2 দিয়ে কাটবো, 3 দুনা 6, 4 দুনা 8। ওকে, তো দেখো 2 দিয়ে কাটলাম আমরা, 4 দুনা 8, 3 দুনা 6। তো তারপর আমরা 4 দিয়ে এক্স প্লাস 18কে আমরা গুণ করব, তো 4x প্লাস 4 18 আমাদের 72 আসে ইজুকাল টু 3x প্লাস এখানে 36, তো 3 36 আমাদের আসে 108। তো এখানে 4x মাইনাস 3x ইজুকাল টু 108 মাইনাস 72। ওকে, তো তাহলে এখানে আসবে আমাদের x ইজুকাল টু 108 থেকে 72 বিয়োগ করলে আমাদের এখানে 6 36, তাহলে 36 আমাদের আসলো, x ইজুকাল টু আমাদের আসবে 36 কিমি ঘন্টা। এটা হলো আমাদের ট্রেনের গতিবেগ। ওকে, এটা হলো আমাদের 36 কিমি যে ঘন্টা আসছে সেটা হচ্ছে তোমার ট্রেনের গতিবেগ। তো এরপরে আমরা লিখব কি, সুতরাং দিয়ে লিখব সময় ইজুকাল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। এটা আমাদের আমরা বের করব এখন এটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সময় আমরা কী লিখলাম, দেখো এখানে 8 মিনিট আছে, তাহলে এখানে কিন্তু দিব 8 ইন্টু 60, কারণ আমরা 18/5 লিখলাম, কারণ এটা সেকেন্ডে প্রকাশ করব। ইজুকাল টু দূরত্ব আছে, দূরত্ব নেই, দূরত্বটাই বিন। দেখো বেগ এখন আমাদের 36 কিমি ঘন্টা বের হলো, প্লাস এই যে 18 কিমি ঘন্টা, এটার বেগ 18 ইন্টু 18/5, এটা গুণ হবে। ওকে, তাহলে দেখো এবার দেখো যে 8 ইন্টু 60 ইজুকাল টু এক্স বাই তোমার 18 আর 36-এ কত হয় 54 ইন্টু 18/5, 3 18 আমাদের 54 আসলো। ওকে, তাহলে দেখো এক্স ইজুকাল টু আমাদের আসবে, হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমরা 60 লিখবো না, এটা আমাদের কিন্তু অঙ্কে আমাদের ভুল আছে, এখানে আমরা সেকেন্ড হবে, এটা মিনিট হবে না, এটা সেকেন্ড হবে। ওকে, এটা সেকেন্ড হবে, 8 সেকেন্ড আর 6 সেকেন্ড হবে। ওকে, তো দেখো এখানে কিন্তু সেকেন্ড হবে, সেজন্য আমরা মিনিট আমরা 60 সেকেন্ড দিয়ে আমরা যে গুণ করলাম সেটা আমরা কেটে দিলাম। ওকে, তো দেখো এখানে 5 আসতে 40 আর 3 গুণ করলে আমাদের 120, তাহলে 120 মিটার আমাদের গতিবেগ ট্রেনের দৈর্ঘ্য আমাদের বের হবে। আমাদের সঠিক অ্যান্সার হবে এই নম্বর অপশন। ওকে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে 41 নম্বরে এখানে 8 মিনিট আছে, সেখানে 8 সেকেন্ড হবে, যেখানে 6 মিনিট আছে সেখানে 6 সেকেন্ড হবে। ওকে, তো এরপরে যাব আমরা 42 নম্বরে। দেখো 42 নম্বরে কি আছে, 42 নম্বরে আছে যে একটা 120 মিটার আর একটা 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? দেখো ভালোভাবে লক্ষ্য করো যে 120 মিটার ও 90 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে যে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে অতিক্রম করে এবং কি করে যে ধীরগামী ট্রেনটিকে 70 সেকেন্ডে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তো দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত মিটার? তো দেখো এখানে আমরা কি করব, সময় ইন্টু বেগ ইজুগাল টু সময় ইন্টু বেগ আমরা করব। কি করব, সময় ইন্টু বেগ ইজুগাল টু সময় ইন্টু
বেগ নিয়ে নেব। তো এটার কোনো আমাদের কাজ নেই, 120 মিটার আর 90 মিটার যে দীর্ঘ ট্রেন আছে তাদের কোনো কাজ নেই। আমরা শুধু লিখব সময় আমাদের 70 সেকেন্ড ইন্টু এক্স প্লাস ওয়াই, কেননা এখানে বিপরীত দিক থেকে বলছে। দেখো এখানে বলছে যে একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিকে কি 70 সেকেন্ড অতিক্রম, তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের মাইনাস, একই দিকে গেলে আমাদের মাইনাস হয়ে যায় ইজিক্যাল টু, এবার বলছে যে বিপরীত দিকে গেলে 5 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 5, তাহলে এক্স প্লাস ওয়াই। তাহলে এবার 5 দিয়ে এটাকে আমরা কাটবো, 5 14 70, তাহলে এখানে 14x প্লাস মাইনাস 14y ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এবার 14x মাইনাস এক্স ইজিক্যাল টু এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসবো আর ওয়াইগুলো বাঁ দিকে নিয়ে যাবো, তাহলে ওয়াই প্লাস 14y। তাহলে এখানে আমাদের আসলো 12x ইজিক্যাল টু এখানে 13x, 14 থেকে এক্স বাদ দিলে 14 থেকে 1 বাদ দিলে আমাদের আসে 13x ইজিক্যাল টু 15y। ওকে, তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু আমাদের আসলো 15/13। তো এই 15/13 আমাদের কি আসলো, যে 15/13 আমাদের কিন্তু এটা এমনি আমাদের বেগ আসলো, মানে এক্সের মান 15 আসলো, ওয়াইয়ের মান আমাদের 13 আসলো। তো তাহলে দেখো এটাকে কিন্তু আমরা এক্স হিসেবে ধরবো। তো দেখো এটাকে আমরা কি করলাম, যে আমরা এটাকে কি করবো, যে এটাকে এক্সের মান 15 আসলো, ওয়াইয়ের মান 13 আসলো। তো এটাকে আমরা কি করব, একটাকে ধরবো আমরা 15x, একটাকে ধরবো আমরা 13x। আচ্ছা, এক্স এখানে কিন্তু আমরা এক্স কিন্তু আলাদা হিসেবে ধরলাম। ওকে, আচ্ছা যাই হোক, আমরা কি করব, এটাকে এক্স যদি না ধরি, যাই হোক 15 13 ধরলাম, কেটে দিলাম। তো এদের আমাদের সমষ্টি হলো তোমাদের 28 আমাদের সমষ্টি, আর বিয়োগ ফল হলো আমাদের এটা 2, বিয়োগ ফল হলো আমাদের 2। ওকে, তো দেখো এখানে আমাদের ফর্মুলা কি লিখবো, যে সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তো সময় হচ্ছে আমাদের এখানে 70 ইজিক্যাল টু দূরত্ব হচ্ছে আমাদের 120 আর 90 মিটারে আমাদের যোগ হলে 210। এইখানে কিন্তু কাজে লাগছে আমাদের এই দূরত্বটা, তাছাড়া আগের যে কাজে আমাদের কিন্তু লাগে নেই। ওকে, তো এবার বেগ কি, বেগ মানে একই দিকে গেলে কি মাইনাস, তাহলে এখানে আমাদের যে প্রথমটা আমাদের বেগ হচ্ছে তোমার 15, তারপর হচ্ছে তোমার 13 মনে করো, এখানে আমরা এক্স ধরে নেব। ওকে, 15x মাইনাস 13x ইন্টু 18/5, তাহলে আসলে আমাদের 0 0 কাটলাম, 3 7 21 3। ওকে, তাহলে আমাদের এখানে 15 থেকে 13 বাদ দিলে আমাদের 2x হয়ে যাবে, 2x বছরগুণ দিয়ে দিলাম ইন্টু 3/18, 3 ইন্টু 18/5, 3 6 18, 9 2 18। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 3 27/5, তাহলে এক্সের মান আমাদের আসলো কি 27/5। তো এখানে আমরা দেখছিলাম যে ধীরগামী, এটা যে আমরা এক্সের মান 15 পাইলাম আর ওয়াইয়ের মান 13 পাইলাম, তো এটাকে আমরা 15x ধরলাম, এটাকে 13x, এটা কিন্তু হচ্ছে তোমার 15x যে আছে সেটা কিন্তু দ্রুতগামী। ওকে, আর যেটা 13x আছে সেটা আমাদের কিন্তু ধীরগামী। ওকে, তো 13গামী আমাদের যে দ্রুততম সেটা আমরা বের করতে হবে, তাহলে এখানে আমরা 15 গুণ করব, তাহলে আমরা কি করব, এখানে 15 গুণ করব। ওকে, তো দেখো 27/5 ইন্টু 15, 3 5 15, 3 27 81, এই 81 কিমি পার ঘন্টা আমাদের গতিবেগ হলো, যেটা খুব দ্রুততম। তো সঠিক অ্যান্সার হবে আমাদের বি নম্বর অপশন 81। ওকে, বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই করবেন, এটা কিন্তু আপনাদের জরুরি যে কমেন্ট দু একটা করি। ওকে, তো এরপর যাব আমরা 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন সেম এই আগের মতোই। ওকে, এখানে বলছে যে ধীরগামী ট্রেনটির গতিবেগ কত। তো আপনাদেরকে কী বের করতে হবে, যে ধীরগামী ট্রেনটির গতিবেগ বের করতে হবে। দেখো 200 মিটার ও 160 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 30 সেকেন্ডে অতিক্রম করে এবং বিপরীত দিকে গেলে পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। তো এখানে ধীরগামী ট্রেনটির গতিবেগ চাইছি। তো আমরা এর আগেই মতো আমরা করছিলাম। ওকে,
দেখো কী লিখতে হবে, সময় ইন্টু বেগ, সময় ইন্টু বেগ ইজ ইকুয়াল টু সময় ইন্টু বেগ। ওকে, তাহলে দেখো সময় ইন্টু বেগ, একটু বেড়াই তো দেখো সময় ইন্টু বেগ ইজ ইকুয়াল টু সময় ইন্টু বেগ। তাহলে দেখো এখানে সময় আছে 30 সেকেন্ড আর একটা আছে 6 সেকেন্ড। তো দেখো এখানে কিন্তু বলছে যে দ্রুতগামী ধীরগামী ট্রেন দিকে, এখানে কিন্তু একই দিকে গেলে আমাদের বেগ মাইনাস হয়ে যাবে, আর বিপরীত দিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে সময় আমাদের 30 সেকেন্ড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো 5 6 30, 5, তাহলে এখানে আমাদের 5 দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ হবে, 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসবো আর ওয়াইগুলো ডান দিকে নিয়ে যাবো। তাহলে 5x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস প্লাস 5y। ওকে, তাহলে দেখো এখানে 4x ইজ ইকুয়াল টু 6y, আমরা কাটলাম এখানে 2 দিয়ে, এখানে 3 দিয়ে, 3 দুনা 6, 2 দুনা 3 দুনা 6, 2 দুনা 4, তাহলে এক্স বাই ওয়াই বছর গুণ করে দিলাম। ওকে, ইজ ইকুয়াল টু এখানে 3 আসবে, এখানে 2 আসবে। তো এখানে এটাকে আমরা মনে করবো 3x, এটাকে 2x আমরা গতিবেগ মনে করবো। ওকে, তো এক্সের মান আমাদের 3x আসলো আর ওয়াইয়ের মান আমাদের 2x, এটা আমাদের গতিবেগ এসে গেল। তো তারপর আমরা দেখব যে ধীরগামী ট্রেন দিক চাইছে, তো ধীরগামী হলে আমাদেরকে এই 2x এর ইউজ করতে হবে। তো তার আগে আমরা কি করব, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ নিয়ে নেব। সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ ইন্টু 18/5। ওকে, তো দেখো এখানে আমরা সময় কিন্তু আমাদের কি আছে যেখানে, আচ্ছা আমরা কি করব, এটাকে ধরি 6 ধরবো না, এটাকে ধরবো 30 ধরবো। আমরা কি ধরবো, যে আমরা 30-এ ধরি। 30 সেকেন্ড ইজ ইকুয়াল টু দূরত্ব হচ্ছে আমাদের, দেখো 200 আর 160 আমাদের যোগ করলে আসে আমাদের 360। 360 বাই, এখন আমাদের কি আছে, যে বেগ একই দিকে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে দেখো এখানে 3x মাইনাস 2x ইন্টু 18/5। ওকে, তো দেখো এখানে আমরা কাটবো 3 × 36, 12 দিয়ে এটা গুণ হয়ে গেল। তো তারপর দেখো এখানে কিন্তু 1x বের হলো, তাহলে এখানে 1x ইজ ইকুয়াল টু 12 ইন্টু 18/5, এটা আমরা লিখে দিলাম। এখন দেখো এক্সের মান কিন্তু 12 ইন্টু 18/5 এসে গেল। এখন আমরা 2x এর মান বের করতে হবে। তাহলে দেখো যে 2 দিয়ে আমরা গুণ করব, 12 ইন্টু 18 ইন্টু 2/5। ওকে, তো দেখো এখানে আমরা কি করব, যে 12 গুণ করব, 12 গুণ করলে আমাদের 144 আসে, আর 3 দিয়ে গুণ করলে দেখো 144 ইন্টু 3/5। এখান থেকে আমরা 12 নিয়ে নিলাম, এখানে দেখো 3 6 18, তো 6 দিয়ে এটাকে গুণ করলাম, 12 দিয়ে দিলাম, তো 12 স্কোয়ার আমাদের 140 আসলো, এখানে 3 আসলো, তো 3 দিয়ে দিলাম, বাই নিচে 5 আছে 5 দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এবারে গুণ করলাম, নিচে 5 আছে, যাই আছে তাই দিয়ে দিলাম, 3 4 12, 3 4 12 কে 13, 3 × 3 একে 4। ওকে, তো যদি ভাগ করলে আসবে আমাদের 5 × 40। ওকে, 5 6 30, 4 5 20, এটা আমাদের গতিবেগ আসবে 46.4 কিমি, 86.4 কিমি গতিবেগ আমাদের আসবে। দেখো 86 আমাদের 4 কিমি, সঠিক অ্যান্সার সি নম্বর অপশান। ওকে, তো অঙ্কটা একটু বড়ই আছে, তো আপনাদেরকে মাথায় ঢুকে নিতে হবে। তো আজকে এই পর্যন্ত এটাকে আমি এই ট্রেন সংক্রান্ত সময় দূরত্বকে আমি 3টি পার্টে ভাগ করলাম। প্রথম পার্ট আমি আপলোড দিয়ে দিয়েছি, দ্বিতীয় পার্ট এখন আপলোড দিয়ে দিব এডিট করে, কেননা আমার মোবাইলে এখন মোবাইল দিয়ে কাজ চালাচ্ছি, তো আপাতত ধীরে ধীরে হচ্ছে টাইম। একটা 20 মিনিটের ভিডিও করতে গেলে আমাকে লাগে কম হলেও 6 জিবি আমাদের ক্যামেরাতে হয়। তো এটাকে ভিডিও এডিট করতে করতে আমাকে সময় লাগবে কম হলেও 2-3 ঘন্টা, তারপরে আমাকে নিয়ে আসতে হবে 1 জিবি, তারপর এটাকে আপলোড দিতে হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও আমি করতে পারতেছি না, তার জন্য খুব দুঃখিত তার জন্য। তো আমি চেষ্টা করব যে ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করানো।
তো আপনারা যদি 500 সাবস্ক্রাইব করেন তো আমি লাইভ ভিডিও ক্লাস করার চেষ্টা করব। আর যদি 1000 যদি সাবস্ক্রাইব হয়ে যায়, 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি এই কম্পিউটার নিয়ে তবে আমি ভালোভাবে ক্লাসগুলো করাইতে পারবো। তার সাথে আমি হিন্দি ক্লাসও করানোর চেষ্টা করছি। তো ধীরে ধীরে আমি চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্ত। তো এই সময় ট্রেন সংক্রান্ত সময় দূরত্বটাকে আমি 3টি পার্টে ভাগ করলাম। তো এরপরে যেই অঙ্কগুলো আছে সেগুলো সব পার্ট 3তে চলে যাবে। তো ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।